শীত কনকনে শীতের সাথে যোগ হয়ে জনজীবনে দুর্ভোগ বাড়াচ্ছে হিমেল হাওয়া। এতে বেশি কষ্টে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন। এ নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অনেক চক্রবর্তী, এছাড়াও পঞ্চগড় থেকে যুক্ত আছেন লুৎফর রহমান। তবে শুরুতে আমরা চুয়াডাঙ্গার খবরাখবর জানবো। অনেক শীতের তীব্রতা আজকে কেমন অনুভূত হচ্ছে সেখানে জানাবেন। একই সঙ্গে চুয়াডাঙ্গায় আজকের তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড করা হয়েছে? মুক্তি আজকে চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল থেকে আজকে তাপমাত্রা 1 ডিগ্রি ঘরের নিচে নেমে এসছে। কিছুক্ষণ আগে আসলে সূর্যের দেখা মিলেছে চুয়াডাঙ্গায়, কিন্তু সেই সূর্যের উত্তাপ কিন্তু এখনো পাওয়া যায়নি। এছাড়া ভোরে কিন্তু আসলে আধা ঘন্টার যাবৎ হচ্ছে ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল চুয়াডাঙ্গা শহর। তারপর কুয়াশা কেটে যায়, এর পরপরই আসলে সাধারণ মানুষ আসলে সড়কে বের হয়। কিন্তু যে দুর্ভোগ, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ কিন্তু চরম আকারে দুর্ভোগে আছে। বিশেষ করে আমি দেখেছি যে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু আসলে সড়কে বের হওয়ার পর আসলে কাজ না পেয়ে আসলে বাসায় ফিরে গেছে। যারা অতি প্রয়োজনে আসলে ঘর থেকে বের হয়েছে তারা আসলে খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সড়কের পাশে। পাশাপাশি বাজারঘাটেও কিন্তু আজকে মানুষের উপস্থিতি খুব একটা নেই নেই বললেই চলে। শুধু আজই নয়, টানা কয়েকদিন আসলে এই শীত বাড়ায় সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু সড়কে কম। এছাড়া ভোর এবং সকালে নয়, সন্ধ্যার পরেও মানুষজনের উপস্থিতি কম। সন্ধ্যার পরে যারা কাজের সন্ধানে বাইরে বের হচ্ছে তারা অতি দ্রুত কাজ শেষ করে বাসায় ফিরে যাচ্ছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 4 উপজেলায় এখন পর্যন্ত 10,000 কম্বল বিতরণ করা হয়েছে, যেই কম্বল শীতার্তদের জন্য খুবই সামান্য। জেলা প্রশাসকের সাথে আমার কথা হয়েছিল, জেলা প্রশাসক বলছে যে অতি দ্রুত আসলে এই ইতিমধ্যে চাহিদাপত্র পাঠানো হয়েছে। চাহিদাপত্র অনুযায়ী যদি শীত বস্ত্র এবং শীতার্তদের জন্য কম্বল আসে, সেই কম্বলগুলো বিতরণ করা হবে। পাশাপাশি যে সরকারি বাদেও আমি দেখেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। একটা বিষয় জানিয়ে রাখি যে এই এই শীতে সবথেকে দুর্ভোগে আছে যারা সড়কের পাশে এবং রেল স্টেশনের ধারে, লাইনের ধারে আসলে নিম্ন আয়ের মানুষেরা যারা আছে তারা কিন্তু চরম আকারে এক প্রকার দুর্ভোগে আছে। তাছাড়া এই শীত বাড়ায় শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স, ক্লিনিকগুলোতেও আসলে শীতের প্রকোপ বেড়েছে। আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা এমনই থাকবে, জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তাপমাত্রা আরও নেমে যাবে। সেই সময় কিন্তু শীতের পরিস্থিতি আরও খারাপ হবে চুয়াডাঙ্গায়। তো শীত পরিস্থিতি নিয়ে মুক্তি, আমার কাছে এই ছিল সবশেষ। চুয়াডাঙ্গা থেকে এবার আমরা পঞ্চগড়ের একটু খবরাখবর জানতে চাই। লুৎফর, পঞ্চগড়ের আজকের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে জানাবেন। সেখানে শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে, এবং এই তীব্র শীতে তো বেশি ভোগান্তিতে আছে নিম্ন আয়ের মানুষ, কি বলছেন তারা? পঞ্চগড়কে কিন্তু বলা হয়ে থাকে হিমালয় কন্যায়। বরাবরই কিন্তু পঞ্চগড়ের শীত একটু আগে আসে। এবারও আমরা দেখেছি শীতের আগমন ঘটেছে হেমন্তে, এবং গত কয়েকদিনের যে তাপমাত্রা আমরা দেখেছি, তাপমাত্রা কিন্তু বিরাজ করছে এক অঙ্কে। আজ সকালে পঞ্চগড়ে যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি মাপা হয়েছে 9.7 ডিগ্রি সেলসিয়াস। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 12.3 ডিগ্রি সেলসিয়াস। তো একদিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াসের মতো কমে গেছে। এবং আমরা দেখেছি শীত এলেই বেশিরভাগ সময় দেশের সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি কিন্তু প্রান্তিক জেলায় বিরাজ করে, এবং হিমালয়ের কাছে থাকে এখানে শীতের তীব্রতা কিন্তু বেশি থাকে। আমরা গত কয়েকদিনের যে শীতের চিত্র দেখেছি, শীতের যে বেশি তীব্রতা থাকছে সেটি হলো সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। এই সময়ে কুয়াশা এবং উত্তরে যে ঠান্ডা বাতাস প্রতি ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার বেগে এই জনপদের উপর দিয়ে আসলে বয়ে যায়, এবং শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের খেটে খাওয়া মানুষের যারা রয়েছেন মানুষরা তারা কিন্তু খুব দুর্ভোগে পড়েন। আমি এই মুহূর্তে পঞ্চগড়ের করতোয়া নদীর তীরে দাঁড়িয়ে রয়েছি। এই নদীতেই কিন্তু নেমে এখানকার 20 থেকে 30 হাজার মানুষ বালি এবং পাথর উত্তোলন করে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। কনকনে ঠান্ডার মধ্যে তারা কিন্তু প্রচুর দুর্ভোগে পড়েছেন। আমি সকালে এসে দেখেছি তারা কিন্তু অনেকেই নদীর পাড়ে বসে রয়েছেন, কিন্তু ভয়ে নামতে পারছেন না। বরফের মতো ঠান্ডা পানি, তারা কিন্তু ভয়ে নামতে পারছেন না। দু একজন করে এক এক করে তারা নামছেন।
তবে বেশিরভাগ শ্রমিকই কিন্তু বেকার হয়ে পড়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন এই সময়টা এলেই তারা কিন্তু প্রচুর দুর্ভোগে পড়েন, অনেকে মানবেতর জীবনযাপন করেন। তারা দাবি জানিয়েছেন যে এই শীতকে পঞ্চগড়ের জন্য দুর্যোগ ঘোষণা করে পঞ্চগড়ের যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, দৈনিক আয়ের নির্ভর এসব মানুষ রয়েছে, তাদের জন্য যেন ত্রাণের ব্যবস্থা করা হয়। তার পাশাপাশি জানিয়ে রাখি, পঞ্চগড়ের অসহায় যারা দরিদ্র মানুষ রয়েছেন আমরা তাদেরকেও দেখেছি যে এই শীতের তীব্রতা বাড়ায় খড়কুটো জ্বালিয়ে অনেকে কিন্তু শীত নিবারণের চেষ্টা করেছেন। সড়কের পাশে অনেক শ্রমজীবী মানুষরাও তারাও আগুন করে উষ্ণতা নেবার চেষ্টা করেছে। তবে এই আগুন করে উষ্ণতা নেবার সময় কিন্তু দুর্ঘটনাও কিন্তু ঘটছে। এই শীতে কিন্তু একজন বৃদ্ধা কিন্তু মারা গেছেন বলে আমরা জেনেছি, এবং আমরা আবহাওয়া অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মাসে কিন্তু আরো কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। এবং আজ কিন্তু সকালে সূর্যের দেখা মিলেছে, বর্তমানে কিন্তু চারপাশে মিষ্টি রোদ, আর এই রোদ কিন্তু দারুণ উপভোগের। মুক্তি, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে পঞ্চগড় এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।